আমাদের আজকের ভৌতিক স্পেশাল পর্বে রয়েছে বিশেষ আকর্ষণ, রহস্যময় বেহুদো। রাত তখন 12:42। ঝড় বৃষ্টি পেরিয়ে একটু আগেই থেমেছে একটা ট্রেন, পুরুলিয়ার লোকাল। গন্তব্য ছিল চক্রধরপুর, কিন্তু আচমকাই সিগন্যাল পড়েছে লাল। লোকটা ট্রেন থামিয়েই একবার বাইরে বেরোলো। মাথায় টর্চ লাগিয়ে হাঁটছে রেলের লোকটা, কনস্টেবল। বেগুনকোদর স্টেশন, চারপাশে নিস্তব্ধতা, কেবল একটা সিথিয়ে আসা কুয়াশা আর দূরের বন থেকে শোনা একটা শুকনো শিয়ালের ডাক। হঠাৎই লোকটা দেখলো সিগন্যাল পয়েন্ট 7-এর নিচে বসে আছে একটি মেয়ে। পেছন ঘোরানো, মাথার চুলগুলো সম্পূর্ণরূপে উস্কো খুস্কো এলোমেলো, পায়ে ছেঁড়া একটা স্কুল শু, ডান হাতের কাঁধে পুড়ে যাওয়ার দাগ, আর বাম হাতে একটা পুরনো ব্যাগ যেটার ওপর আঁকা ছিল গাড়ির ছবি। লোকটা ডাকলো, এই শুনছো? শুনতে পাচ্ছ? এখানে বসে আছো কেন তুমি এত রাতে? মেয়েটা কিছুই বলল না, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পেছন ঘোরানো মুখটা যখন সামনে ফেরায়, তখন তার চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত। মুখে অর্ধেক চামড়াই নেই, দাঁতগুলো বাইরে বেরিয়ে রয়েছে ভীষণ বিভৎস একটা রূপ, আর জিভটা একদিকে ঝুলে পড়ে আছে। লোকটা কিছু বলার আগেই শুনলো তার ওয়াকিটকিতে ভেসে এলো, 7 নম্বর সিগন্যালের কাছে সাবধান থাকবেন। রিপোর্ট এসেছে ওই জায়গায় আবার দেখা গেছে সঞ্জনাকে, সাবধান থাকবেন। কিন্তু কে এই সঞ্জনা? বছর 10 আগে এক স্টেশন মাস্টার তার ক্ষমতার সুযোগ নিয়ে এক পথ হারানো স্কুল ছাত্রীকে টেনে নেয় বেগুনকোদরেরই পুরনো কেবিনে। 5 দিন পর জঙ্গলে তার ছিন্ন ভিন্ন দেহ মেলে। মুখ একেবারে পুড়ে গিয়েছিল, চোখ উপড়ানো, আর সাইকেলের ব্যাগটা ঝোপে পড়েছিল। তদন্ত চলার আগেই সেই স্টেশন মাস্টার আর তার বউ রাতে ট্রেনের নিচে কাঁটা পড়ে মারা যান। আর তারপর থেকেই যতবার কোনো ট্রেন 7 নম্বর সিগন্যাল পেরায়, কেউ না কেউ দেখে এক ছোট মেয়ে বসে আছে, যার মুখটা সম্পূর্ণরূপে ঘোরানো। কেউ ডাকে, আবার কেউ দৌড়ায়, আর কেউ কোনোদিনই ফিরে আসে না। শেষ রাত, শেষ কেবিন, আর শেষ সিগন্যাল। আজও রাত 12:45 হলেই বেগুনকোদরের রেল লাইনে ভেসে আসে একটা মেয়ের কান্নার শব্দ, আর পুরনো ঘড়ির ঘন ঘন আওয়াজ, সিগন্যাল লাল, সিগন্যাল লাল, কেউ থামবে না, কেউ বাঁচবে না।